Hello friends, how are you? I hope all of you are fine. Today I will discuss about to find square 1 to 50 numbers. হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 1 থেকে 50 পর্যন্ত খুব দ্রুত পদ্ধতিতে কিভাবে তাদের স্কোয়ার বা বর্গ নির্ণয় করা যায়, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের। কারণ আমরা জানি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে, যে কোনো এক্সামেতেই অঙ্কের ক্ষেত্রে দুটো তিনটে স্কোয়ার করতেই হয়, যেটা বড় বড় স্কোয়ার। এমনি লিখে গুণ করে করতে গেলে আমাদের একটা টাইমিংয়ের ব্যাপার হয়েছে। একটা অঙ্কের ক্ষেত্রে বা প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে টাইম থাকে ম্যাক্সিমাম 1 মিনিট টাইম থাকে। তাহলে আমি যদি গুণ করতে করতেই স্কোয়ার করার জন্য গুণ করতে যদি 1 মিনিট লাগিয়ে, তাহলে আমার ওই কোশ্চেন্সের উত্তরটা কত মিনিটে আসবে। তাহলে তাহলে আমাদেরকে কী করতে হবে, যে একটা শর্টকাট টেকনিক জানতে হবে, যাতে করে আমরা দ্রুত করে দিতে পারি এবং 1 মিনিটের মধ্যে অঙ্কের অ্যান্সার বেরিয়ে আসতে পারে। তার জন্য এই ক্লাস। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, কেউ স্কিপ করে যাবে না। যদি যাও তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না কীভাবে কী ঘটছে। তাহলে তোমাদের পরীক্ষায় কোনো কাজে আসবে না, তোমরা সেই ওল্ড মেথডেই পড়ে থাকবে। গুণ করতে করতে তোমাদের পরীক্ষায় ঘন্টা বেজে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, স্কিপ করবে না। আর দ্বিতীয়ত, এই মেসেজটি তোমাদের বন্ধুদের কাছে এবং তোমার রিলেটিভদের কাছে শেয়ার করে দাও, যাতে করে তারাও উপকৃত হয়। তো বন্ধুরা, এই রকম ক্লাস আমি এই চ্যানেলে নিয়ে থাকি। তোমরা অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলবে না। তো বন্ধুরা, শুরু করা যাক। আমরা যেটা আজকে দেখবো যে 1 থেকে 50 পর্যন্ত কীভাবে দ্রুত স্কোয়ার করা যায়। তো তোমরা প্রথমেই জানো যে আমরা 1-এর স্কোয়ার মানে কত জানি। 1 থেকে 9-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার পর্যন্ত প্রত্যেকেরই মুখস্থ। এটা একদম 100% আমি শিওর আছি। নেক্সট আমরা যেটা করবো, 11 স্কোয়ার আমরা কীভাবে বের করবো। 11 স্কোয়ার 11 লিখে গুণ করতে হলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো অ্যাট ফার্স্ট আমাকে কী করতে হবে, এই 10-এর স্কোয়ার পর্যন্ত আমার মান জানা আছে। তো আমি কি করব, 10 আর 11 যোগ করে দেবো, করে দিলে 21 হয়। 21 আর 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100। 100 আর এই দুটো যোগ করে যেটা হলো সেটা যোগ করে দেবো, করলে কত হবে, 121 হচ্ছে। তাহলে 11-এর স্কোয়ার হবে 121। তাহলে এইভাবে আমরা 11 স্কোয়ার করতে পারবো। একই রকম হবে, একই পদ্ধতি। 12-এর স্কোয়ার মানে 12-র সঙ্গে তার আগের নাম্বার মানে 11 যোগ করব। 12-র সঙ্গে 11 যোগ করে যা হবে 11-এর স্কোয়ারের সঙ্গে যোগ করে দেবো, তাহলে সেটাই হয়ে যাবে 12-এর স্কোয়ার। মানে 11 আর 12 যোগ করলে কত, 23। 23-এর সঙ্গে 121 যোগ করলে 144। তাহলে এই পদ্ধতিতে আমরা বের করতে পারি। এই পদ্ধতিতে আমরা বিভিন্ন বিভিন্ন সংখ্যার 1 থেকে 50 পর্যন্ত তাদের স্কোয়ার করতে পারি। নেক্সট যা 13 স্কোয়ার দেখিয়ে দিচ্ছি। 13 আর 12 যোগ করলে কত হয়, 25। 25 আর 144 যোগ করলে কত হয়, 169। তাহলে এটা হচ্ছে 169 হবে। একই রকমভাবে 14-এর স্কোয়ার, 14 আর 13 যোগ করলে কত হয়, 17। 27 27 আর 169 যোগ করলে কত হয়, 196। তাহলে এইরকমভাবে আমরা পর সবগুলোর বর্গ পেয়ে যাব। আপ টু 25 পর্যন্ত আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করব। তারপরে আরও যে তারপরের সংখ্যাগুলোর ক্ষেত্রেও আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু তার থেকেও এর পরের সংখ্যাগুলো তো যে আরেকটা পদ্ধতি আছে, সেইটা আরও শর্ট পদ্ধতি হবে, সেটা এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। বলে এর ক্ষেত্রে 1 থেকে 25 পর্যন্ত মানে 11 থেকে 25 পর্যন্ত যেটা অ্যাপ্লাই করছি সেটা তো শর্টকাট পদ্ধতি অবশ্যই। আবার 26 থেকে 50 পর্যন্ত যেটা অ্যাপ্লাই করব, তার ক্ষেত্রেও এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা যাবে, কিন্তু সেটা অন্য আরও ভেরি শর্টকাট পদ্ধতি, আরও ইন্টারেস্টিং পদ্ধতি, সেটা অ্যাপ্লাই করব। তো বন্ধু, তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি করছি অঙ্কগুলো, তোমাদের পরীক্ষায় যাতে করে উপকার হয়, তাই আমি চেষ্টা করছি। তো 15 স্কোয়ার মানে 15 আর 14 যোগ করলে কথা হয় 29 হয়। 29 আর এটা 196 আছে, যোগ করলে কথা হয় 225। 225 হয়ে গেল। আর তার আগে আমরা 15 একটা নিয়ম জানি, যে শেষে যদি কোনো স্কোয়ারের শেষে যদি 5 থাকে, তাহলে সবসময় কী করতে হয়, লাস্টের 2 ডিজিট 25 হবে। আর সেই 5-এর আগে যে নাম্বারটি আছে সেই নাম্বার এবং তারপর নাম্বার গুণ করে দিতে হয়। তাহলে 5-এর আগে নাম্বারটা কত, মানে অঙ্কটা কত, 1। তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করতে হয় 2, 225। তাহলে নিয়মটা কেটে যাচ্ছে। তাহলে 15-এর ক্ষেত্রে দুই রকমভাবে করা যাচ্ছে। নেক্সট 16 স্কোয়ার মানে কত, 16 যোগ করবো 31। তাহলে এর সঙ্গে যোগ করে দেবো 256। তাহলে এইভাবে আমরা কিন্তু
মানগুলো বের করতে পারি। বোঝা গেল? তাহলে 25 পর্যন্ত আমরা এইভাবে মানগুলো বের করে করে যাব, কোনো ডাউট নেই, কোনো সমস্যা নেই, তাহলে কোনো আমাদের প্রবলেম হবে না। 25 স্কোয়ার মানে কত? 25 স্কোয়ার মানে আমরা যদি ওই লাস্টে 5 থাকলে যেভাবে করতে হয়, মানে লাস্ট 2 ডিজিট, তো নিশ্চয়ই 25 হবে, কোনো ডাউট নেই। আর তার আগে কি বসবে? 2। 5-এর আগে 2 আছে, 2কে কী করতে হয়? তার পরের নাম্বারটা গুণ করতে হয়, 2 3 6 625 হবে। এবার দেখবো যে এই পদ্ধতি অ্যাপ্লাই করে 625 হচ্ছে কিনা। তো অবশ্যই হবে। 17 আর 16 যোগ করলে কত? 43, 33, 33 আর 256 যোগ করলে কত হয়? 33 256 289 হয়। 2 8 9 হবে। এটা হলো 18 আর 18 গুণ করলে, 18 আর 18 গুণ করলে কত হবে? তাহলে তার একই নিয়ম, 18 আর 17 যোগ করবো, যোগ করে যা হবে সেটা এর সঙ্গে যোগ করে দেবো। 18 17 যোগ করলে 35 হয়। 35 আর এর সঙ্গে যোগ করলে এটা কত হবে? তাহলে 325 হয়ে যাবে, 324 হয়ে যাবে। একই রকমভাবে 19 স্কোয়ার মানে 19 আর 18 যোগ করবো কত? 37। 37 আর 324 যোগ করলে কত হয়? 37 আর 324 যোগ করলে কত হচ্ছে? 3 5 361 হচ্ছে। তাহলে 3, এটা 61 হবে। এবার একই রকমভাবে 20 স্কোয়ার মানে 20 স্কোয়ার মানে 400 তো হবেই, সেটা জানি। আর এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখি। 20 আর 19 যোগ করলে কত হয়? 39। 39 আর 361 যোগ করলে কত হয়? 400 হয়ে যায়। তাহলে এই পদ্ধতি অ্যাপ্লিকেবল হচ্ছে। আবার একই মানে 21 স্কোয়ার করবো। 21 স্কোয়ার মানে কি? 21 প্লাস 20 41। তাহলে এই 400 সঙ্গে যোগ করতে হয়, 441 মিলে গেল। 22 স্কোয়ার মানে কত? 22 আর 21 যোগ করবো 43, আর 441 যোগ করলে 484। তো বন্ধুরা, অনেক ক্ষেত্রে এই নিয়মটি বের করা হয়েছে তোমাদের সুবিধার জন্য, কেউ স্কিপ করে যাবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। এখান থেকে আরও শর্টকাট পদ্ধতিতে অ্যাপ্লাই করা হয়েছে, কারণ যে পদ্ধতি এখানে অ্যাপ্লাই করব সেই পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করা যায়নি বলে এই পদ্ধতি এখানেই শর্টকাট বা সুটেবল লাগছে, তাই এখানে এটা অ্যাপ্লাই করেছি। এই যে নিয়ম আছে, এটা তো শর্টকাট পদ্ধতি, এর থেকেও শর্টকাট পদ্ধতি এখান থেকে অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, তো বন্ধুরা বারবার বলছি, যেগুলো তোমরা স্কিপ করা যাবে না, তাহলে বুঝতে পারবে না। আমার সঙ্গে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে করো, তাহলে তোমাদের ক্ষেত্রে আরও সহজ হয়ে যাবে এবং প্র্যাকটিস হয়ে যাবে। 23 স্কোয়ার কী করো? 23 আর 22 যোগ করলে কত হয়? 45। 45 আর এটা 483 আমরা যোগ করে দেবো, তাহলে কত হবে? 45 আর 483 যোগ করলে কত হবে? 5 আর 484, এটা হবে, সরি। 45 আর 484 যোগ করলে 529, 529 হচ্ছে। আর 24 স্কোয়ার মানে 24 আর 23 যোগ করলে কত? 47। 47 আর এটা 529 আছে, তার যোগ করলে কত হবে? 576 হবে। একই রকমের 576, এটা হলো 25 স্কোয়ার মানে কত? 25 আর 24 যোগ করবো, যোগ করে যা হবে 576 সঙ্গে যোগ করে দেবো, তো 49 হচ্ছে। 49 576 সঙ্গে যোগ করলে 625 হবে, তাহলে 625 হয়ে গেল। তো বন্ধুরা, এত পর্যন্ত আমাদের স্কোয়ার হয়ে গেল কয়েক মিনিটের মধ্যেই। এবার আমি 26 স্কোয়ার করবো কী করে? এই জন্য এইখানে একটা বড় একটা গুরুত্বপূর্ণ রুলস আছে, যে আমাকে প্রথমে ভাবতে হবে যে 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার করছি, 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার করছি, তাহলে এখানে 26-এর স্কোয়ার আছে, তো আমাকে প্রথমে অ্যাট ফার্স্ট ভাবতে হবে যে 26-এ কত দিলে আমার 50 হয়, 24 দিলে 50 হয়, তাহলে 24-এর স্কোয়ার কত দেখতে হবে। 24-এর স্কোয়ার আমাদের জানা আছে, 24-এর স্কোয়ার 576, তাহলে এর লাস্ট 2 ডিজিট আমরা এখানে লাস্টের 2 ডিজিটে চোখ কান বুঝে বসিয়ে দেবো। তারপরে কি করব না, তারপরে আমরা এটাই দেখব যে এটা কত আছে? 625 আছে, তাহলে এখানে আমার কত বসবে? নিশ্চয়ই 6 বসবে, নাহলে 7 বসবে, কারণ এর পরেরটা হচ্ছে হয় সেই নাম্বারটা বসে, নাহলে তারপরে আরেকটা অ্যাড করে বসাতে হয়। তাহলে আমি যদি এখানে 6 বসাই, 6 বসলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, কারণ 26 আর 26 গুণ করলে 676 হয়। গুণ তো আমরা আগেই করে জেনেই নিয়েছি, তো যদি ভুলে যাই সেই ক্ষেত্রে আমাকে তো ধরো আমার স্কোয়ার বের করতে দিয়েছে, আমি তো গুণ করতে জানি, কিন্তু গুণ করতে গেলে আমার সময় বেশি লেগে যাচ্ছে, এবং আমার 26 ইন্টু 26 মানে 676 জানা আছে। এবার এক্ষেত্রে কী হচ্ছে যে 625, তাহলে 26-এর স্কোয়ার করতে হবে 675। এক্ষেত্রে যে লজিকটা বা রুলসটা হচ্ছে যে আমি প্রথমে দেখবো যে তার পরের নাম্বারের স্কোয়ারের ক্ষেত্রে এই যে দুটো ডিজিটের পরে যে এই দিকে মানে শতকের স্থানে যে ডিজিটটা আছে সেই ডিজিটটাই বসবে, বা তার সঙ্গে এক অ্যাড করে এখানে বসাতে হয়। তো চলুন বন্ধুরা, পরে একটা দুটো করলে তোমরা বুঝতে পারবে
এবার আমি একটা যদি 35-এর স্কোয়ারটা যদি করে দিই, 35-এর স্কোয়ার করলে কত হবে, লাস্ট ডিজিট 2 ডিজিট তো অবশ্যই 25 হবে। তো নেক্সট কী করবো, আমরা 3কে তার পরের ডিজিট দিয়ে গুণ করবো, 3-এর পর 4, 4 3-এ 12, তাহলে 1225 হয়ে গেল। তাহলে 35-এর স্কোয়ার মানে 1225 হলো। এবার যদি আমরা 34-এর স্কোয়ার করতে চাই তাহলে কী করবো, 34-এর স্কোয়ার মানে 34-এ কত দিলে 50 হয়, 34-এ কত দিলে 50 হয়, 34-এ কত দিলে 50 হয়, 16, 16-এর স্কোয়ার মানে কত, 16-এর স্কোয়ার মানে হচ্ছে 256। তাহলে লাস্টের 2 ডিজিটটা সবসময় বলেছি বসে যাবে, এখানে 56 বসলো। তাহলে এবারে আমাদের কি আছে, 1225 ছিল 35-এর স্কোয়ার, তাহলে নিশ্চয়ই এখানে 12 হবে না, কারণ 1256 যাচ্ছে, আগের স্কোয়ার মানে নিশ্চয়ই তার থেকে কম হবে। তাহলে এক ঘর কম করে এখানে বসালে 1156 হচ্ছে। তো বন্ধু তোমরা গুণ করে দেখো, 34 × 34 করে দেখো, তোমরা হাতে হাতে প্রমাণ পেয়ে যাবে 1156ই হবে। তো বন্ধুরা এখানে একই রকমভাবে 27-এর স্কোয়ার যদি আমি করতে চাই, 27-এ কত দিলে 50 হয়, 23 দিলে 50 হয়, 23-এর বর্গমূল, 23-এর বর্গ কত, 23-এর বর্গ হচ্ছে 529। লাস্ট 2 ডিজিট সবসময় বসিয়ে দেবো। এরপরে দেখবো যে 6 বসালে এখানে হবে না, হবে না, 629 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, কারণ এর থেকে বড় হতে হবে, পরের স্কোয়ার মানে বড় হতে হবে, তাহলে 6 + 1 7 হতে হবে। তো বন্ধুরা আমি এটাই বলতে চাইছিলাম যে হয় সেই নাম্বারটাই এখানে বসে, নাহলে তার থেকে 1 যোগ করে বসাতে হয়, আর এর থেকে আগে গেলে হয় সেই নাম্বারটি বসে, না তার থেকে 1 বিয়োগ করে বসাতে হয়। তাহলে যদি 33 স্কোয়ার করতে যাই, 17, 33-এ কত দিলে 50 হয়, 17, 17 স্কোয়ার মানে 289, তাহলে 89 দুটো ডিজিট এখানে বসে গেল। তারপরে কি হবে, দুটো ডিজিট এখানে বসে গেল। এরপরে দেখবো যে এটা 1156 ছিল, যদি 11 এখানে বসাই তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা বসানো যাবে না, এটা হবে 10। তাহলে একই রকমভাবে কি দেখবো, 32 করতে গেলে 18 স্কোয়ার মানে 32 কত দিলে 50 হয়, 18, সে একই রুলস, লাস্ট 2 ডিজিট বসে গেল 24, 24 এখানে বসলো, 24 এই বসে গেল এখানে। 24 বসার পরে কি করব, যে এখানে 1089 আছে, তাহলে এখানে কি করব, 10 বসবে না 9 বসবে, 10 বসলে সুইটেবল হচ্ছে, মিলে যাচ্ছে, তাহলে এখানে 10 বসবে, 10 বসিয়ে দিলাম। তারপরে 31-এর স্কোয়ার, 31-এর স্কোয়ার করবো কি, 31 কত দিলে 50 হয়, 19, তাহলে 19 দিলে 50 হয় 361। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো অবশ্যই যে কীভাবে আমার স্কোয়ারগুলো ঘটছে। তো এখানে 61 বসে গেল। এবারে এখানে 10 নিশ্চয়ই বসানো যাবে না, 10 বসালে এর থেকে বেড়ে যাচ্ছে, তাহলে এখানে 9 বসবে, 961 হবে। 300 স্কোয়ার সবাই জানা আছে 900 হবে। তারপরে 29 স্কোয়ার মানে 29 কত দিলে 50 হয়, 21, 21 স্কোয়ার মানে কত হচ্ছে 441। লাস্ট 2 ডিজিট সবসময় বলেছি এটা বসবে, 21 বসে গেল। তারপরে এবার দেখবো যে এখানে 9 বসাবো না, 9 বসালে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি বসবে, 821 বসবে। তারপরে কি 28 স্কোয়ার, 28 কত দিলে 50 হয়, 22 দিলে 484, 484 মানে লাস্ট 2 ডিজিট 84, 84 বসলো এখানে, 84 যেই বসলো। এবারে 28 স্কোয়ার করছি মানে এখানে 8 বসবে না, 8 বসলে বেশি আছে, তাহলে এখানে 7 বসবে। এইভাবে আমরা স্কোয়ারগুলো করে ফেললাম। 36 স্কোয়ার মানে 14, লাস্ট 36 14 দিলে 50 হয়, তাহলে 14 স্কোয়ার মানে কত, 14 স্কোয়ার মানে কত, এখানে আছে 96, 196, তার লাস্ট 2 ডিজিট 96 বসলো এখানে। তারপরে এবার কি দেখবো, 12-র পরে ডিজিট না 12 ডিজিট বসাবো, 12টা বসানো হয়ে যাচ্ছে, তাহলে এখানে 12 বসালাম। 37 স্কোয়ার মানে 37-এ কত দিলে 50 হয়, 13, তাহলে 13 স্কোয়ার মানে হচ্ছে 169, তাহলে 69টা এখানে বসলো। আর কি এখানে কত বসাবো, 1296 আছে, কিন্তু 12 যদি বসাই তাহলে হবে না, 13 বসাতে হবে, তো 13 বসানো হয়ে গেল। আর কীরকমভাবে তোমাদের হোম ট্যাক্স দেওয়া রইলে বন্ধুরা, 38, 29 এটা করে দেখাবে, 40টা আমি করে দেখাচ্ছি। 40 স্কোয়ার মানে তো আমরা প্রত্যেকেই জানি 1600 স্কোয়ার হবে, নো ডাউট। 41 স্কোয়ার মানে 41-এ কত দিলে 50 হয়, 9 দিলে, তো 9 9 81, 2 ডিজিট বসে গেল। এবার 9 9 81, এই যেমন দুটো ডিজিটই এর আছে, তাহলে ওটাই বসে যাবে। তারপরে এবার কী দেবো, এটা 1600, তাহলে 81 হবে। 42 স্কোয়ার মানে 42 কত দিলে 50 হয়, 8, 64, 64 বসে গেল। এবারে কী আছে, 16 বসাবো না, হবে না, কমে যাচ্ছে, বাড়তে হবে, তাহলে এখানে 17 বসাবো। এইভাবে 43 স্কোয়ার মানে 49, 7 দিলে 50 হয় 49, আর কি 17 বসালে হবে না, তাহলে এখানে 18 করতে হবে। তারপরে 6 এখানে লাগবে, 50 হতে গেলে 40 থেকে, তাহলে এখানে 36, আর এখানে 18 বসালে হবে না, এটা 19 বসাতে হবে। তারপরে এখানে 45 স্কোয়ার
মানে জানাই আছে সে আগের নিয়ম 5 5 25 আর 5 4 20 হয়, সেই নিয়মটা বা এই নিয়মটা অ্যাপ্লিকেবল হবে। কারণ 45-এ 5 দিলে কী হয় 50 হয়, 5 5 25 হয়ে গেল। আর কি না এখানে যেহেতু 19 আছে তো 19 বসানো যাবে না, 20 বসাতে হবে। 46 স্কোয়ার মানে তো 16 হলো। এবারে কী হবে, যেহেতু এখানে 20 আছে তাহলে 21 হবে। 47 স্কোয়ার তার 3 3 9 মানে দুটো ডিজিট মানে 09 নেবো। এবারে এখানে 21 আছে, 21 বসালে কম হয়ে যাচ্ছে, বেশি নিতে হবে, 2209 করতে হবে। 48 স্কোয়ার মানে লাস্টের দুটো মানে 48-এ 2 দিলে 50 হয়, তাহলে 04 হবে। এবারে এটা 2209, এটা কিন্তু 22 দিলে হবে না, 23 করতে হবে তবে এটা হবে। 49 স্কোয়ার মানে 101, আর যেহেতু এখানে 23 আছে তাহলে এখানে 24 করতে হবে। আর এটাতে আমাদের সবাই জানা আছে 2500 স্কোয়ার হবে। তো বন্ধুরা আমরা এইভাবে 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার করে নিতে পারি। বন্ধুরা তোমাদের দুটো হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা করে আমাকে মানে কমেন্টে জানাবে তোমাদের উত্তর কথা হলো। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা এই পর্যন্তই। আমি ক্লাস আবার পরবর্তী ক্লাসে এরকম একটা লজিক নিয়ে আবার একটা ক্লাস তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। বন্ধুরা কেউ স্কিপ করবে না, প্রত্যেকেই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, যাতে করে তোমরা যখনই এরকম কোনো ভিডিও বানাবো তোমরা সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা জয় হিন্দ, জয় ভারত।